1945 সাল। একটি বিমান জাপানের আকাশে উড়ছে। নিচে হিরোশিমা শহর, লক্ষ মানুষের বাস। মাত্র 43 সেকেন্ড পরে সেই শহর আর থাকবে না। কিন্তু প্রশ্ন হলো, শুধু কি পারমাণবিক বোমাই জাপানকে থামিয়েছিল, নাকি এর পেছনে ছিল আরও গভীর কারণ? আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে নাটকীয় অধ্যায়, কিভাবে এশিয়ার সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি মাত্র কয়েক সপ্তাহের মধ্যে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল। 1941 সালে জাপান ছিল এশিয়ার অপ্রতিদ্বন্দ্বী শক্তি। পার্ল হারবারে আমেরিকার নৌবাহিনীকে তারা একাই ধ্বংস করে দিয়েছিল। চীন, কোরিয়া, ফিলিপাইন, বার্মা একের পর এক দেশ দখল করছিল। জাপানি সৈনিকরা বিশ্বাস করত মরণ হলো সম্মান, আত্মসমর্পণ হলো কলঙ্ক। তাদের কামিকাজে পাইলটরা নিজেদের বিমান নিয়ে শত্রুর জাহাজে ঝাঁপ দিত। এই মানসিকতার বিরুদ্ধে লড়াই করা ছিল প্রায় অসম্ভব। কিন্তু 1944 সাল থেকে চিত্র বদলাতে শুরু করে। কারণ এক, সম্পদের সংকট। জাপানের কাছে তেল, ইস্পাত, খাদ্য সব শেষ হয়ে আসছিল। আমেরিকার নৌবাহিনী সমুদ্রপথ বন্ধ করে দিয়েছিল। জাপানের কারখানা বন্ধ, সেনাবাহিনীর জ্বালানি নেই। কারণ দুই, একের পর এক দ্বীপ হারানো। ইয়োজিমা, ওকিনাওয়া, একে একে সব দ্বীপ আমেরিকার হাতে চলে যাচ্ছিল। জাপান মূল ভূখণ্ডের দিকে কোণঠাসা হয়ে পড়ছিল। কারণ তিন, আকাশপথে ধ্বংস। আমেরিকা টোকিওতে ভয়াবহ বোমা হামলা চালায়। এক রাতে 1 লাখের বেশি মানুষ মারা যায়। টোকিও 6 আগস্ট 1945। এনোলা গিয়ে বিমান থেকে ফেলা হলো লিটল বয়। হিরোশিমায় মাত্র 43 সেকেন্ডে 80,000 মানুষ মারা গেল। শহরের 90% ধ্বংস হয়ে গেল। জাপান তবুও থামেনি। 9 আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় বোমা, আরও 40,000 মানুষের মৃত্যু। কিন্তু শুধু বোমাই কি কারণ ছিল? না, এর সাথে যুক্ত হলো আরেকটি বিশাল ধাক্কা। 8 আগস্ট 1945, হিরোশিমার মাত্র 2 দিন পরে সোভিয়েত ইউনিয়ন জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। 15 লাখ সোভিয়েত সৈন্য একসাথে জাপানের দিকে এগিয়ে আসছে। অনেক ইতিহাসবিদ মনে করেন পারমাণবিক বোমার চেয়ে সোভিয়েত আক্রমণই জাপানকে বেশি ভয় পাইয়েছিল। কারণ সোভিয়েতরা এলে জাপানের সম্রাটকেও রক্ষা করা যাবে না। 15 আগস্ট 1945, জাপানের সম্রাট হিরোহিতো প্রথমবারের মতো রেডিওতে কথা বললেন। জাপানি জনগণ আগে কখনো সম্রাটের কণ্ঠ শোনেনি। তিনি বললেন, আমরা যুদ্ধ বন্ধ করছি। লক্ষ লক্ষ জাপানি কাঁদতে শুরু করল। সৈনিকরা বিশ্বাসই করতে পারছিল না। কেউ কেউ আত্মহত্যা করল, পরাজয় মানতে পারছিল না। তাহলে জাপান কেন আত্মসমর্পণ করেছিল? শুধু পারমাণবিক বোমা নয়, সম্পদ শেষ, দ্বীপ হারানো, টোকিও ধ্বংস, সোভিয়েত আক্রমণ আর সম্রাটের সিদ্ধান্ত, সব মিলিয়ে একটি অপরাজেয় সাম্রাজ্যের পতন ঘটেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, চ্যানেল সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আমরা জানব হিটলার কি সত্যিই মারা গিয়েছিল?